ইরান ও যুক্তরাষ্ট্র ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও উপসাগরীয় কয়েকটি দেশ তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে সামরিক কার্যক্রম তৎক্ষণাৎ সক্রিয় হয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় সক্রিয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে বিভিন্ন এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন প্রতিরোধ করার কারণ হয়েছে। কুয়েতও জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সকাল ৮টা থেকে ইরানি ড্রোনের একটি ঢেউকে আটকাচ্ছে। কুয়েতের সেনাবাহিনী জানায় কিছু ড্রোন গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি সরবরাহ ও বিশুদ্ধীকরণ প্ল্যান্টকে লক্ষ্য করেছে, যা বেসামরিক ও অবকাঠামোগত ক্ষতি করেছে। বাহরাইনেও ইরান হামলা চালিয়েছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, যাতে ২ জন আহত হয়েছেন বলে জানা যায়। বিবৃতিতে বলা হয়েছে, সিত্রা এলাকায় একটি ইরানি ড্রোন প্রতিহত করার সময় ২ জন নাগরিক সামান্য আহত হয়েছেন এবং কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে এএফপি জানিয়েছে বাহরাইনের রাজধানী মানামায় সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সিত্রা দ্বীপের একটি এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে, যেখানে দেশটির প্রধান শক্তি অবকাঠামো রয়েছে। ইরান এখনও এই হামলার দায় স্বীকার করেনি, তবে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে বুধবার লাভান দ্বীপের একটি তেল পরিশোধনাগারে হামলা হয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির উপর সম্মতি জানিয়েছে ট্রাম্পের ইরানকে পুরোপুরি ধ্বংস করার সময়সীমা শেষ হওয়ার আগেই। উপসাগরীয় দেশগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয়েছে। ইরান তাদের লক্ষ্যবস্তুতে আঘাত চালিয়েছে এবং যুদ্ধবিরতি চলাকালীন সময়ে ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে।